শুভ শুক্রবার, বেগোপাড়া ক্যাথলিক চার্চ। গৌরবের সূচনা। পুরোহিত এবং বেদির সেবকরা নীরবে প্রবেশ করবেন। গাম্ভীর্য বজায় রাখতে সবাই হাঁটু গেড়ে প্রণাম করবেন। প্রিয় খ্রিস্টভক্ত মণ্ডলী, আজ এক শোকাতুর অথচ কৃপাময় দিন। আজ আমাদের ত্রাণকর্তা যিশু খ্রিস্ট পাপের বোঝা নিজের কাঁধে তুলে নিয়ে কালভারি পাহাড়ের দিকে এগিয়ে গিয়েছেন। আজকের এই দিনে আমরা তার সেই চরম আত্মত্যাগ আর অসীম ভালোবাসার কথা স্মরণ করব। আসুন আমরা নীরব প্রার্থনায় নিজেদের প্রস্তুত করি। হে প্রভু খ্রিস্ট, আমরা তোমার আরাধনা করি ও তোমার প্রশংসা করি। কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎকে পরিত্রাণ করেছ। প্রথম পাঠ ঈশাইয়াহ নবীর পুস্তক থেকে। প্রসঙ্গ দুঃখভোগী সেবকের কাহিনী। দ্বিতীয় পাঠ ইব্রিয়দের প্রতি পত্র। প্রসঙ্গ যিশু আমাদের মহান প্রধান যাজক। সুসমাচার পাঠ সাধু যোহন সুসমাচার অনুযায়ী যিশু খ্রিস্টের দুঃখভোগের কাহিনী। তারে দেখিনি, শুধু শুনেছি যে তিনি ক্রুশে প্রাণ দিয়েছে। দেখুন এই সেই ক্রুশ কাষ্ঠ, যাতে জগতের মুক্তিদাতা ঝুলেছিলেন। আসুন আমরা তার আরাধনা করি। আসুন আমরা তার আরাধনা করি। এই শূন্য বেদী নীরব প্রার্থনা, এখানে শান্তি আর কোনো বাসনা নেই। এই স্তব্ধতা গভীর আত্মার কথা শোনে, প্রতিটি নিঃশ্বাসে এক পবিত্র সুর বনে। তারে দেখিনি, এই শূন্য বেদী নীরব প্রার্থনা, এখানে শান্তি আর কোনো বাসনা নেই। এই স্তব্ধতা গভীর আত্মার কথা শোনে, প্রতিটি নিঃশ্বাসে এক পবিত্র সুর বনে। শুধু শুনেছি যে তিনি ক্রুশে প্রাণ দিয়েছে। আমি যে
শুনেছি সেই বুঝেছি যে তিনি আমার ভালোবেসেছে। আমি তারে দেখিনি, শুধু শুনেছি যে তিনি ক্রুশে প্রাণ দিয়েছে। যদি এই পথ ধরে যিশু আসে কখনো, যদি মোর নাম ধরে প্রভু ডাকে কখনো, ক্রুশে বিদ্ধ যিশু মহান